অনেক দিন থেকেই ভিডিও আমি করছি। আমার চ্যানেলে যারা ভিডিও দেখে তারা সবাই জানে যে অ্যাকচুয়ালি আমার ভিডিওর মধ্যে কী টাইপ আমি দেখাতে চাই। আমি যে অ্যাসপিরিয়েন্ট হিসেবে যে পড়াশুনো করি জাস্ট এটাই তোমাদেরকে দেখাবো তা না, কিন্তু আমি কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করেছি অ্যাকচুয়ালি আমার লাইফস্টাইলটার ব্যাপারেই আর কি। আমি কীভাবে পড়াশোনা করছি আজকে প্রথম থেকে আমার জার্নিটা দেখাতে চাই। আমি জীবনে চাকরি করি বা যে কোনো যা কিছু করি জাস্ট আমি আমার জীবনটার সঙ্গে আমি শেয়ার করতে চাইছি এতটুকুই জাস্ট। কিন্তু আর অন্য কিছু কিন্তু আমি সেরকম কিছু মিন করতে চাই না যে দেখো আমি চাকরি করছি, এইভাবে গাইড করতে চাই না যে চাকরি তোমরা এইভাবে পাবে, এইভাবে কিছু করবে। এই সব ভেবে আমি কিন্তু এই জার্নিটা স্টার্ট করিনি আমার চ্যানেলটা। আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম অল ওভার আমার সব কিছুই দেখাবো। আজকে কিন্তু চাকরির বিষয়ে কথা যদি আমি বলি, চাকরি কিন্তু এমন নয় যে আমরা সেই রকম ভালো স্টুডেন্ট যে আমরা এটাই টার্গেট করে এসেছি যে এটাই করবো, তা কিছু নয়। আমাদের একটা ইচ্ছে যে গভর্নমেন্ট একটা জব হলে ভালো হয়। প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেবেলা এটাই স্বপ্ন থাকে যে সে গভর্নমেন্ট জব একটা করবে। তো এটাই, সে যদি না পায় তাহলে কিন্তু আমার মনে হয় যে সে চাকরি ছাড়াও বিজনেস করতে পারে, তার সেরকম কিছু। আমারও সেরকমই মাইন্ডসেট। তো অনেকেই অনেক কিছু কথা বলতে পারে না জেনে শুনে, প্লিজ কেউ এই কথাগুলো বলো না। আমার অ্যাকচুয়ালি কিন্তু চাকরি পাওয়ার উদ্দেশ্য ঠিকই 90% শিওর ঠিকই, কিন্তু আমি 10% রেখেছি যে আমি যদি চাই অন্য কিছু করতে, বিজনেস বা কিছু, সেটাই আর কি আমার ইচ্ছা আছে, সেদিকেও আমার ইন্টারেস্ট আছে। যদি আমার জীবনে চাকরি না হয় আমি কিন্তু সেটাও করব। আর সবসময়ের জন্য বলবো ব্যাকআপ প্ল্যান। অনেকেই বলে যে ব্যাকআপ দরকার নেই, যেটা হবে সেটাই ফাইনাল, এটাই করব। কিন্তু দেখো ব্যাকআপ তবুও না কিছুটা হলেও ব্যাকআপ হালকা হলেও রাখা উচিত। যদি কখনো কিছু না হয় আমার মনে হয় সেটাতে 100% দেওয়াটা আমার মনে হয় উচিত। তো এই কারণেই আমি এটা বলবো, আমি ডিমোটিভেট কাউকে কিছু করছি না। আমি যেটা করছি সেটাই বলছি। এবার তোমার ইচ্ছা, তুমি কি ভাববে, ঠিক আছে। আমি যেমন ডাব্লিউবিপি নিয়ে শুরু করেছিলাম ফার্স্ট অফ অল। তো তারপর আমি মাঝখানে পড়াশুনো করতে পারিনি, আমার যা সমস্যা ছিল। তো সেই সব কিছু মিলিয়ে আমি দেখলাম যে না, আমার অন্যান্য কিছু আরও করার আছে, সেগুলো করা যেতে পারে। সেগুলোও তো আমি করতে, কারণ আমি কখনোই বলিনি যে এটাই করবো তাছাড়া কিছু করব না। আমি অন্যান্য এক্সামও আর কি দিতে পারি, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আছে। তো অনেকেই আমার ভিডিও দেখে আমার চ্যানেলে এসে কনফিউজড হয়েছে যে কী করছে অ্যাকচুয়ালি, আমি কি করছি এটা নিয়ে। তো আমি বারবার করে বলবো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। জাস্ট একটা নর্মাল ছেলে, তার লাইফস্টাইলটাকে সে দেখাচ্ছে, সে কি করছে না করছে এটাকেই আমি জাস্ট শেয়ার করছি, জাস্ট এতটুকুই, তাছাড়া কিছু না। ভাগ্যের চাকা দেখো কীভাবে ঘোরে। আমি সবার ফার্স্ট অফ অল শুরু করেছিলাম আইটিআই করেছি আমি, হাই সেকেন্ডারি দেওয়ার পর যে আইটিআই করবো, আইটিআই করে ডিপ্লোমা করব, একটা অন্য সাইডে চলে যাব। এই দিকটি কিন্তু আমার ভাবনা চিন্তা ছিল না। আমি জবও করি একটা সিকিমে, ভিগার্ড কোম্পানি, তোমরা জানবে। ভিগার্ড কোম্পানিতে আমি প্রায় ওখানে ছিলাম অনেক দিনই, ওখানে একটা জব করি, কিন্তু জবটা ছেড়ে আমি চলে আসি। তো যাই হোক, তখন আমি রিয়েলাইজ করতে পারি যে একটা গভর্নমেন্ট জব দরকার, এই জবগুলোতে পেয়েই যাব। তো এই কারণেই আর কি গভর্নমেন্ট জবের জন্য এটা প্রিপারেশন করা। তো অনেকে এটা ভাবতে পারে যে একটা ছেড়ে আরেকটা, বাট সেটা কিন্তু না, ঠিক আছে। কিন্তু দেখো আইটিআই করার পর আমি আবার আজকে ডাব্লিউবিপিতে ট্রান্সফার হয়ে যে ডাব্লিউবিপি করব। কিন্তু এখন আমার ভাগ্য এমন একটা জায়গায় নিয়ে এসেছে, আমি কখনো ভাবতেই পারিনি যে রেলওয়ের এক্সাম দেবো, রেলওয়ের জন্য প্রিপারেশন নেব। তো এখন আমার মেন মোটিভ হয়ে দাঁড়িয়েছে যে রেলওয়েটা আমার করতে হবে। কারণ আমার বাবা মা আমাকে সেদিনকে বলছিল যে তুই যে আইটিআই করলি এত টাকা করে, এত কিছু করে, কিন্তু আইটিআইটা আলটিমেট এই রেজাল্টের কী করলি তুই এটা দিয়ে। তো আমি ভাবলাম অ্যাকচুয়ালি তো রেলওয়েটা তো করাই যেতে পারে। রেলওয়ে আমি আইটিআই করেছি, এলপি হোক, টেকনিশিয়ান হোক, এগুলোর জন্য খাটা যেতেই পারে। তো সেটাই করছি এখন আমি আর কি। তো অনেকে বলে যে ডাব্লিউপি কী হলো দাদা, ডাব্লিউবিপি আছে, ডাব্লিউপি এক্সাম দেবো, কিন্তু সেরকমও ইচ্ছাটা নেই। কিন্তু এখন মনে হচ্ছে যেন কোনো না কোনো জায়গায় একটা স্যালারি বা একটা ইনকামের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা সব কিছুই করি, যা কিছু সব কিছু একটা ভালো স্যালারির জন্য। তো এটা বললে অনেকেই বলবে যে তুমি চাকরিই পাওনি, একটা চাকরি পেয়ে দেখাও, তারপর তুমি স্যালারির কথা বলে দেখো, সেটা কিন্তু পরের কথা। আমি কিন্তু চাইলে বিজনেসও করতে পারি, ঠিক আছে, সেটা না। একটা যেই জবে মানুষ একটা ভালো স্যালারি পাবে, মোটামুটি একটা ভালো সংসার চলবে বা সব কিছু যা ইচ্ছা পূরণ হবে সেগুলো করা যেতে পারে, সেই জবটা কিন্তু একটা মানুষের থাকেই ভাবনা চিন্তা। তো সেরকম আমারও, আমি এই জন্য রেলওয়ের জবটা করতে চাইছি। এখন আমার মনে হচ্ছে যত দিন যাচ্ছে যে রেলওয়ের জবটা অনেকটাই বেটার, যে স্যালারির দিক থেকে বা সব কিছুর দিক থেকে রেলওয়ের জব যদি পাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো। তো আমি এটাই বলছি যে ডাব্লিউবিপিতে স্যালারি অবশ্যই আছে, মোটামুটি যা আছে, বাট রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের তুলনায় অনেকটাই কম।
আর ডিফেন্সের কথা আমি যেতে পারতাম, এসএসসি জিডি দিয়েছিলাম, ডিফেন্সে আমার বাড়ি থেকে ছাড়বে না। কারণ হচ্ছে আমার বাবা মা অ্যাকচুয়ালি আমাকে ভয় পায়, কারণ আমি একটাই ছেলে। মানে এটা হয়ে থাকে অনেকের ফ্যামিলিতে, জানি না, যে তাকে ডিফেন্সে যেতে মানে তার একটু মানে অসুবিধা হয়। তো এটা আমারও একটা ফ্যামিলি থেকে প্রবলেম যে ডিফেন্সে যাবে ছেলে, তো বলে যে তুই অন্যান্য জবের চেষ্টা কর। ডাব্লিউপি আমাকে বলেছিল যে যদি করিস তাহলে স্টেটেই থাকবি। তো আমি ডাব্লিউপি ভাবলাম যে এটা করলে মানে ভালো, ঠিক আছে, একটা জব না পাওয়ার থেকে পাওয়াটা অনেক বিশাল বড় ব্যাপার। কিন্তু অন্য কিছু চেষ্টা করা যেতেই পারে, এমন না যে চেষ্টা করবে না তুমি, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু অনেকে ভুল ভাবে, এই কথাটা কিন্তু ভুল ভেবো না কেউ। আমি ডাব্লিউপি অ্যাসপিরেন্ট হিসেবে পরিচিত তোমাদের কাছে, হয়তো বা আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিয়েছি, অনেক কিছুই সবাই দেখেছি। আমি এই ছেলেটা ডাব্লিউপির ভিডিও দিচ্ছে, আজকে এনটিপিসির ভিডিও দিচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমি অ্যাসপিরেন্ট, আমি বলিনি যে ওখানে কিন্তু আমার চ্যানেলে লেখা নেই যে ডাব্লিউপি অ্যাসপিরেন্ট, এটা নেই, ডাব্লিউবি অ্যাসপিরেন্ট অসীম ব্লগ, ঠিক আছে। তো এটা ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল, আমি ডাব্লিউবিপি লেখিনি, পি নেই ওখানে, ঠিক আছে। এটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকের হয়ে থাকে। আমি একজন অ্যাসপিরিয়েন্ট, আমি অল ওভার কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরিয়েন্ট, আমি সেখানে প্রিপারেশন করছি, সেই হিসেবেই প্রত্যেকটা মানে যা কিছু এতদিন করেছি সেগুলো সেখান থেকেই, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার নেই যে আমি এই চাকরিটা পার্টিকুলারলি করার জন্য এসেছি, এটাই করতে হবে বা কিছু। এবার অনেকেই এখানে আমি জানি কথা বলতেই পারে যে একটা চাকরি পেয়ে দেখাও দাদা, তারপর অন্য চাকরির জন্য তুমি ভাষণ দেবে বা অন্য কিছু করবে। দেখো সেটা নয়, একটা চাকরি না, মানুষ একটা চাকরির জন্যই অবশ্যই মানে চেষ্টা করে, কিন্তু সেই চাকরিটি যে পায় সেটা কিন্তু না। সবাই একটা চাকরির জন্যই করছে, তো একটা চাকরি পেয়ে গেলে তো পেয়ে গেলাম না, কিন্তু সেটার উপরে মানুষের একটা চাওয়া পাওয়া অনেক কিছু থাকে, ডিপেন্ড করে মানুষের ইচ্ছা অনেক কিছুই। তো আমার মনে হয় যে ডাব্লিউপি থেকে এসএসসি মানে যেটা রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে জব কিন্তু অনেকটা বেটার। তো এখন আমি জানি না রেলওয়ের জব পাবো কি না, ঠিক আছে। আমি কিন্তু বলছি যে রেলওয়ে জব করবো, আমি মুখ দিয়ে বলে দিলাম তা হলো না, এটার জন্য খাটতে হচ্ছে, প্রিপারেশন করতে হচ্ছে। যদি হলো, না হলে না হলো। যদি ডাব্লিউপি হয় না, এমন হতে পারে আমি জবই পেলাম না, গভর্নমেন্ট জবই পেলাম না, ঠিক আছে। তখন বিজনেস করতে হবে, যে কোনো একটা কাজকর্ম তো করতে হবে, তাই না? এটাই একটা বিষয়। এটা মানে আমার চ্যানেলের মধ্যে অনেক দিন থেকে একটা ভুল মানে ভাবনা চিন্তা সবার ছিল, তো সেটাকে আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। যে আমি কিন্তু অ্যাকচুয়ালি ডাব্লিউপির যে প্রিপারেশন নিয়েছি মানেই যে ডাব্লিউপির চাকরিটা পাবো বা করতে হবে তার কোনো বিষয় নেই ভাই, ঠিক আছে। এটা তোমাদের ক্ষেত্রে আমি বলছি, এটা ভুল ভেবো না কেউ। তো এটাই আর কি, ভুল ভাবনাটা যাদের ছিল সেটা আমি আর কি ক্লিয়ার করে দিতে পারলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো এখন জাস্ট আমি যেহেতু রানিং করছি না, এই সন্ধেবেলা করে আসি, সারাদিন বইটুই পড়া হয়, ভ্লগও আনছি না সেরকমভাবে। সন্ধেবেলা করে আসি, একটু রানিং করি হালকা করে, বেশি করতে পারি না যেহেতু ডক্টর না করেছে, হালকা করে একটু ব্যায়াম করি, জোরে জোরে হাঁটি, ব্যাস এতটুকুতেই শেষ করে দিই। আর হচ্ছে তোমার নেক্সট যে অনেকে বলবে এনটিপিসি এক্সাম কী হলো, এনটিপিসি আমি গ্র্যাজুয়েশন লেভেলটা দেইনি, কারণ আমার চোখের যে সমস্যা আছে, যদিও পাস করে যাই বা জানি না কি মেডিকেলে আমি আটকে যেতাম, তো আলটিমেট এত কিছু মানে করার একটা সময় নষ্ট, মোটিভেট ডাউন হতো। তো এই কারণে আমি গ্র্যাজুয়েশন লেভেলটা ছাড়লাম, আন্ডার গ্র্যাজুয়েটটা দেখা যাক কী করা যায়। সামনে এনটিপিসি যেগুলো আসছে, টেকনিশিয়ানটা খুব মানে ইচ্ছে, কারণ টেকনিশিয়ান আমার আইটি আছে করা, আইটি থেকে টেকনিশিয়ান অনেক ফ্যাসিলিটি আছে, তো সেই সূত্রে আমি টেকনিশিয়ানটার উপরে আর কি ফোকাস করার চেষ্টা করছি, এনটিপিসি টেকনিশিয়ান যেটা ইচ্ছা। তো চলো, এটাই আর কি বলার ছিল আর কি ভিডিওর মাধ্যমে, এটাই বলছি। তবে এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বই পড়তে বসবো। তো আমি সেরকম ভ্লগ আনতে পারছি না। তো কেমন আছো তোমরা সবাই জানাবে, অনেকদিন থেকে ভ্লগ আসছে না, কে কীভাবে প্রিপারেশন নিচ্ছ, কী এক্সাম দিলে, চলো কমেন্টে কথা হবে। চলো, আর একটা ছোট্ট কথা বলে দিই, যদি কেউ রেলওয়ের এক্সাম দিচ্ছ, সামনে কেউ রেলওয়ের এক্সাম দেবে, এনটিপিসি বা গ্রুপ ডি বা টেকনিশিয়ান যে কোনো, সায়েন্সের যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। আমার ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে। আমি বলে দিচ্ছি 9093850237, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। সেই পিডিএফটার প্রাইস আছে 99 টাকা, সেটা পারচেস করে নিও, ঠিক আছে। সায়েন্সের ওপর কিন্তু পুরোটা কভার করা আছে, সেটা দিয়ে কিন্তু রেলওয়ে পুরোটা কভার হয়ে যাবে, কারণ আমি সেই রকমভাবে বেছে সেই কোশ্চেনগুলোকে তৈরি করেছি, ঠিক আছে। পুরো একদম সায়েন্স ওখানে ঠিকঠাক দেওয়া আছে। চলো।